কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থায় দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে আসল খেলাটার পর শুরু হবে কন্যা রাশির এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হলো কন্যা রাশি হিসাবে কে পঞ্চম ঘর এবং দ্বাদশ ভাব। তাই দ্বাদশের এই রাহু কন্যা রাশি হিসাবে কে পরিবর্তনশীল ফলাফল কিন্তু অবশ্যই দিতে যাবেই। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, কন্যা রাশির অষ্টম ভাবে প্রবেশ করছে এই শনি। কন্যা রাশির দ্বাদশ ভাব থেকে আমাদের মোক্ষ, মুক্তি, জীবনের ছোট ছোট কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয়, যেটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে অষ্টম ভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি কন্যা রাশির দশমে প্রবেশ করছে এবং 18ই মে কেতু কন্যা রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে সিংহ রাশিতে, যার মারফত দীর্ঘদিন যেই সমস্ত বিষয়গুলিতে আশা হারিয়েছিলেন সেইগুলি এরপর ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। তবে কন্যা রাশির মানুষদেরকে খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা নতুন করে আর প্রতারিত আমরা না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কন্যা রাশির জীবনে যে নতুন আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর নতুন করে যেন আমরা আর কোনো কিছু থেকে প্রতারিত না হই। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছে কন্যা রাশির মানুষরা। তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গো রাশির বাংলা রাশিফলের এই আলোচনা। আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের মে এবং জুন কন্যা রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। বর্তমান সময়ে 2025 সালে দাঁড়িয়ে মে থেকে জুন মাসের মধ্যে বুধ ও সূর্যের গোচরে কন্যা রাশির সাপেক্ষে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হতে চলেছে। কেননা বুধকে কন্যা রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক, ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই কন্যা রাশির জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে মে এবং জুন 2025। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কন্যা রাশির মানুষদিকে। যেহেতু রাহু কন্যা রাশির পঞ্চম ঘর দ্বাদশ ভাবে প্রবেশ করছে, তাই দ্বাদশ ঘর হলো কন্যা রাশির অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই দ্বাদশের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণভাবে বাড়িয়ে দেবে, খরচ খরচাকে ভীষণভাবে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই অর্থনৈতিক পরিস্থিতির ওপর, অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে অবশ্যই করতে হবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা বিভিন্ন দিক থেকে যে খরচ খরচা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাওয়া, এই বিষয়গুলিকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে অবশ্যই রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদিকে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি কি 18ই মে 2025 পর্যন্ত বিবাহের জায়গায় কিছু সমস্যা, অর্থাৎ বিবাহ ফাইনালাইজেশন হয়ে গেলেও বিশেষ কোনো মানুষজনকে জানানোর প্রয়োজন নেই। কেন বিবাহের জায়গায় ভাঙচাল কি বা বিবাহের জায়গায় বিভিন্ন দিক থেকে সমস্যার সৃষ্টি করতে পারে। প্রতিকার স্বরূপ বলবো, অর্থনৈতিক দিক থেকে হোক, বিবাহের জায়গায় হোক, যাদের জন্মছকে রাহু নিচস্থ অবস্থায় রয়েছে তারা রাহুর প্রতিকার করুন। প্রথমত কি করবেন, গোমেদ পাথর হিসাবে ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পাথর ধারণ করতে না পারলে ভুট্টা গাছের শিকড় কিংবা শীষ ধারণ করুন, রাহুর প্রতিকার হিসাবে ভীষণ শুভ ফল পাবেন।
কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি কি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, বিশেষ করে বৃহস্পতি নক্ষত্রে শনির প্রবেশ এবং সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে আসতে চলেছে যার অপেক্ষায় আপনি বা আপনারা অধীর আগ্রহে বসেছিলেন। দীর্ঘ সময় ধরে যে সম্পর্কের জায়গাগুলিতে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়ন করতে পারছিলেন না, এরপর কিন্তু সেইগুলি পূরণ হতে চলেছে। মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে। সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, অভিমানে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কের জায়গাগুলিতে আবার একবার জোড়া লাগতে চলেছে। কেন বৃহস্পতি কন্যা রাশির দশমে কিন্তু সম্পর্কের জায়গাটা শুভ পরিবর্তন আনছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। বর্তমান সময়কালে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা কন্যা রাশির জন্য এরপর নতুন পথের দিশা দেখাবে। তো দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা কর্মজগতের প্রতি তৎপরতা, সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি হিসাবে মে এবং জুন এই সময়কালের মধ্যে অষ্টমপতির দশমে প্রবেশ এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট বা দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, এতদিন ধরে সেই কাজের জায়গায় যে ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছিলেন না, অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে চাপ, যে বাধা চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর কন্যা রাশি বা ভার্গো রাশি হিসেবে মিটে যেতে চলেছে। বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির মতো বেশ কিছু সুবর্ণ সুযোগ কিন্তু আগামী সময়কালে অপেক্ষা করতে চলেছে। অন্যদিকে আপনার অষ্টমপতির দশমে প্রবেশ এবং বৃহস্পতি, যার কারণে কিন্তু যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, প্রচুর পরিশ্রম পড়াশোনা করেও আপনি আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না, সেই জায়গায় কিন্তু সফলতাগুলি অর্জন করতে পারবেন কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষরা। যাদের এখনো কর্মের জায়গায় সমস্যা চলছে, চাকরিতে সাকসেস প্রাপ্তির জায়গায় সমস্যা চলছে, তাদেরকে প্রতিকার স্বরূপ শনির প্রতিকার করতে হবে। তাই প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন, কিংবা শনির প্রতিকার হিসাবে আপনারা নীলা পাথর ধারণ করুন। পাথর ধারণ করতে না পারলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন। শনির প্রতিকার স্বরূপ ভীষণ ভীষণ শুভ ফলাফল পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে আসল পরিবর্তন শুরু হচ্ছে এই জায়গা থেকে। সূর্য শুক্র কন্যা রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেটার পর অনেকটাই দূরীভূত হবে, কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। মূলত স্বাস্থ্যগত দিক থেকে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, বিভিন্ন দিক থেকে প্রচুর প্রবলেম, প্রচুর সমস্যা কিন্তু কন্যা রাশির মানুষরা স্বাস্থ্যের জায়গাটায় প্রচুর প্রবলেমে ফেস করে এসেছেন। এরপর স্বাস্থ্যগত দিক থেকে শুভ পরিবর্তন আসছে। স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি, যার মারফত স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে। 6ই মে থেকে বুধের রাশি পরিবর্তন ঘটছে, যেটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় পর পার্মানেন্ট একটা রিকভারি পেয়ে যাবেন, স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তবে যেই বিষয়টা সতর্ক থাকতে হবে, পেটের কিছু সমস্যা, খাওয়া দাওয়াগত কিছু প্রবলেম, এইগুলোর কারণে কিন্তু পেট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যায় পড়তে হতে পারে। তাই বুধের প্রতিকার স্বরূপ আপনারা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা পান্না পাথর ধারণ করুন, স্বাস্থ্যগত দিক থেকে চরম সফলতা পাবেন। কন্যা রাশির সবথেকে বড় পরিবর্তন হবে ঋণের জায়গায়। দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে এই মুহূর্তে দাঁড়িয়ে যেই পরিমাণে ঋণ নিয়ে বসেছেন, জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি কন্যা রাশির মানুষটিকে। সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা আপনার সম্পূর্ণ ডাউন পজিশনে চলে গিয়েছিল, কেন বৃহস্পতি আপনার রাশির দশমে পীড়িত অবস্থায় চলে গিয়েছিল। তবে এরপর বৃহস্পতি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি। মাসের মধ্যভাগে অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু দশমে প্রবেশ করছে বৃহস্পতি। কেতু আপনার রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, যার কারণে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। কৃষক হন, ব্যবসায়ী হন কিংবা যে কোনো কর্মজগতের সাথে যুক্ত থাকুন, আর্থিক সচ্ছলতা বা অর্থ ইনকামটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যা রাশি বা ভার্গো রাশির জন্য।
কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই মাসের প্রথম সপ্তাহে দুটি মহাগ্রহ এবং চন্দ্রের ট্রানজিট ঘটতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে। একটি দেবগুরু বৃহস্পতি, অন্যটি মঙ্গল ও চন্দ্র। এই বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবর্তন তো অবশ্যই বয়ে নিয়ে আসছে, এবং সেই পরিবর্তনটা যে অবশ্যই পজিটিভ গুণাবলীর ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। কেননা প্রথমত যে পরিবর্তনটা আসলে বিবাহের জায়গায় হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসবে। কন্যা রাশি সাপেক্ষে অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে। 2025 মে এবং জুন মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন। কিংবা যারা প্রেম করছেন দীর্ঘদিন ধরে, সেই প্রেমজ বিবাহ বা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পড়াশোনার জায়গায় আসছে সুদৃঢ় এবং শুভ পরিবর্তন। মে এবং জুন এই দুটি মাসে গ্রহের যুবরাজ বুধ, যাকে কিন্তু কন্যা রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, তার প্রভাবে কিন্তু পড়াশোনার জায়গায় আমূল পরিবর্তন আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা, সরকারি যে কোনো পড়াশোনা, কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA কিংবা যে কোনো বোর্ডের এক্সাম, হায়ার স্টাডিজ, অল ইন্ডিয়া বেস কোনো এক্সাম যদি আগামী সময়কালের মধ্যে পরীক্ষায় বসেন মে এবং জুন এই সময়কালের মধ্যে, সেই জায়গায় যেমন শুভ ফল প্রাপ্ত করতে চলেছে, কিংবা আগে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার যদি ফল প্রাপ্তির অপেক্ষায় থাকেন এই মে মাসটিতে কিংবা জুন মাসটিতে, সেই দিক থেকে কিন্তু বুধ আপনার রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। তাই শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। আপনি এরপর আশানুরূপ শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন, সমাজে মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন কন্যা রাশির স্টুডেন্টরা। অন্যদিকে চন্দ্রের প্রভাবে কন্যা রাশির কিন্তু লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো জায়গায় যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তো আপনার রাশির শুভ সময় আসতে চলেছে। যারা লটারি কাটবেন তাদের শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 621, 242, 555, 14, 34, 58 এবং 53 এই সংখ্যাগুলোদের লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হবে ব্যবসার জায়গায়। ব্যবসার জায়গায় অবশ্যই ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যেই জায়গায় সমস্যা, মনোমালিন্যগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। তবে সব থেকে পরিবর্তন আসবে শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা একের পর এক বিজনেসের জায়গায় শুভ ফল এবং প্রত্যাশা অনুযায়ী লাভবান হতে পারবেন। বিশেষত কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে বা যারা মহিলা রয়েছেন, সেলাই, বুনাই, মেকআপ আর্টিস্ট, হাতের কাজ, এই সমস্ত প্ল্যাটফর্মের পর যথেষ্ট আর্নিং করতে পারবেন। কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, কোনো মুদিখানা দোকানের সাথে যুক্ত রয়েছেন, সেলাই, বুনাই, কোনো মেডিকেল শপ, কোনো কাপড়ের ব্যবসা, কোনো ধাতব ব্যবসা, যে কোনো বিজনেসের জায়গায় কিন্তু এরপর অর্থ উপার্জন করার পথে শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির যেই জায়গায় সাবধানতা অবলম্বন করতে, প্রথমত পেট সংক্রান্ত বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। দ্বিতীয়ত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কন্যা রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। পরবর্তী যাদের সন্তান রয়েছে, সন্তানদের পড়াশোনার কেরিয়ারগত বিষয়ে, পড়াশোনার কেরিয়ার বিষয়ে ভালো যাবে, কিন্তু সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, কথা কাটাকাটি বা তর্কি বিতর্কে জড়িয়ে পড়তে পারে। কোনো জায়গায় চাকরি, কর্ম এবং ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করা থেকে সতর্ক থাকুন, নাহলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন। লেজিনেস বা অলসতা ভাব কিন্তু বাড়তে পারে। গাইনো সমস্যা চলছে, সেই